আমার মোবাইল চার্জারটা খুবই পুরাতন, যার কারণে এটা অনেকদিন ব্যবহার করা হয়েছে। এটা কিছুটা একদম কালো কালো ছোপ দাগ পড়ে গেছে এটার মধ্যে। তাই অনেকদিন যাবৎ ভাবছিলাম যে এটাকে একটু রং করা যাক। যেই বাবা সেই কাজ, বসে পড়লাম এটাকে ঘষা মাজা করার জন্য। উপরের ময়লাটা তোলার জন্য আমি একটা টিস্যু আর একটু পানি নিয়েছিলাম। যাই হোক, এটাকে ডলে ডলে যত ময়লা ছিল ওর গায়ের মধ্যে পরিষ্কার করলাম। ভাবছিলাম এটাকে কি রং করা যায়, তারপর রং বের করে দেখি তেমন ডিব্বার মধ্যে কোনো রং নাই। যাই হোক, সব একটু একটু নিয়েছি, খুবই কষ্ট হয়েছে রংটা বের করতে, কারণ যেহেতু অনেকদিন যাবৎ রং করা হয় না, তাই কিনেও হয় না। অনেক খোঁজাখুঁজি করছি, তুলিটাও পাচ্ছিলাম না। যাই হোক, তুলির কাজ হাত দিয়ে আমি শেষ করে ফেলছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তুলিতে যেরকম ভালো ফিনিশিং আসতো, একদম আমার হাতে তেমন ভালো ফিনিশিং আসছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ভালো ফিনিশিং আসছে। তুলি ছাড়া যে আর্ট করা কতটা কষ্টকর, কি বলবো। যাই হোক, ফুল আসলে বেশি একটা আঁকতে পারি নাই। যতটুকু সম্ভব হয়েছে তুলি ছাড়া ততটুকুই আঁকছি। যদিও আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আমি চাইছিলাম একটু সিম্পলের মধ্যে এটা একটু সুন্দর করার জন্য। আমি যেহেতু এটা হাত দিয়ে করছি, এজন্য আসলে ক্যামেরার বাইরেই আর্ট করে নিয়েছি। এর মধ্যে কিছুটা সময় এটা শুকোতে দিয়ে তারপর কেবলটা ভালোভাবে পরিষ্কার করে কেবলটা একটু রং করে নিলাম। দুইটাই পিঙ্ক কালার করছি। পিঙ্ক কালার আমার খুবই পছন্দ। আসলে আমি পিঙ্ক কালার যে কি পছন্দ আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার চার্জারটা রং করাটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে আমাকে প্লিজ জানিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন। আমি আসলে ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না। আমি নতুন ভিডিও তৈরি করি, আপনাদের সাথে শেয়ার করতে চাই নতুন নতুন ভিডিও। আপনারা আমাকে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আসলে ভালো ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, আমি তাদেরকে আমার একটা পরিবারের মতোই মনে করি যে তারা আমার পাশে থাকলে তাহলে আমি হয়তো ভালো জায়গায় যাইতে পারবো, ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।